শেষ পর্যন্ত দলের বিড়াল বেরিয়েই এলো। সর্বশেষ টি-20 বিশ্বকাপে বাংলাদেশের না খেলার পেছনে নিরাপত্তার যে অজুহাত দেওয়া হয়েছিল তা যে সম্পূর্ণ সাজানো নাটক ছিল সেটা এবার ফাঁস করে দিলেন খোদ অধিনায়ক লিটন দাস। দেশের ক্রিকেট প্রেমীদের আবেগকে পুঁজি করে ইউনূস সরকার, বিশেষ করে সাবেক উপদেষ্টা আসিফ নজরুল পর্দার আড়ালে কি খেলা খেলেছেন তা এখন দিবালোকের মতো স্পষ্ট। আসিফ নজরুল দাবি করেছিলেন কোনো খেলোয়াড় নাকি জোরালোভাবে বলেনি যে বিশ্বকাপে না খেলার সিদ্ধান্ত ভুল ছিল, কিন্তু পদ হারানোর পর মানুষ যে কতটা ভুল পাল্টাতে পারে লিটন দাসের এক চিলতে হাসিতেই তা পরিষ্কার। লিটন স্পষ্ট বলেছেন, পদে না থাকার পর মানুষ অনেক কিছুই বলতে পারে যখন সব শেষ হয়ে যায়। অর্থাৎ আসিফ নজরুলের দাবি যে কতটা অসত্য তা অধিনায়কের এই এক লাইনেই প্রমাণিত। আসিফ নজরুল ও তৎকালীন অবৈধ সরকারের সেই বহুল আলোচিত ক্রিকেটারদের বৈঠকটি আসলে কি ছিল? লিটন দাসের ভাষায় সেটা ছিল একটা আইওয়াশ, নিছক একটা সাজানো নাটক। মিডিয়াকে দেখানোর জন্য ক্রিকেটারদের ডাকা হয়েছিল। লিটন তো সরাসরি বলেই দিলেন সেখানে প্রশ্ন আউট ছিল। ক্রিকেটাররা জানতেন তাদের কোনো মতামত নেওয়া হচ্ছে না, তারা কেবল গিয়েছিলেন এসি রুমে বসে এক কাপ চা খেতে আর পার্টিসিপেট করতে। দেশের জন্য এবং ক্রিকেটের জন্য প্লেয়াররা তাদের সর্বোচ্চটা দিতে তৈরি ছিলেন। যখন তাদের কাছে জানতে চাওয়া হয় তারা কি চান, লিটনরা এক বাক্যে বলেছিলেন, আমরা ক্রিকেট খেলতে চাই। কিন্তু তৎকালীন সরকার প্লেয়ারদের সেই আকুতিকে পাত্তাই দেয়নি, কারণ সিদ্ধান্ত তো ক্রিকেটারদের ডাকার আগেই নিয়ে রেখেছিল ইউনূস সরকার। ক্রিকেটারদের মতামত কেবল লোক দেখানো প্রচারণার অংশ হিসেবে ব্যবহার করা হয়েছে। ভারত বিশ্বকাপে না যাওয়ার পেছনে অজুহাত দেওয়া হয়েছিল নিরাপত্তার সংখ্যা, কিন্তু লিটন দাস যে যুক্তি দিয়েছেন তার পুরো জবাব দেয়নি আসিফ নজরুল। লিটন প্রশ্ন তুলেছিলেন, আমরা যদি পাকিস্তানের মতো সব থেকে অনিরাপদ জায়গায় গিয়ে ক্রিকেট খেলতে পারি, যেখানে রুমের বাইরে অস্ত্র নিয়ে দাঁড়িয়ে থাকতো মানুষ, তবে ভারতের মাটিতে কেন নয়? এই ডাবল স্ট্যান্ডার্ডই প্রমাণ করে এর পেছনে কোনো নিরাপত্তা ইস্যু ছিল না, ছিল সম্পূর্ণ রাজনৈতিক এজেন্ডা। এই ষড়যন্ত্রের জাল কিন্তু একদিনে বোনা হয়নি। লিটন তার সাক্ষাৎকারে স্পষ্ট করেছেন, বিপিএল চলার সময় থেকেই তারা আভাস পাচ্ছিলেন যে বাংলাদেশ হয়তো বিশ্বকাপে যাবে না। ক্রিকেটারদের ক্যারিয়ার, তাদের আজীবনের স্বপ্ন নিয়ে এভাবে আগে থেকে ছক কষে বসেছিল ইউনূস সরকারের নীতি নির্ধারকরা। একটা দলের আলটিমেট গোল যেখানে বিশ্বকাপ, সেখানে প্লেয়ারদের হাত পা এভাবে বেঁধে ফেলা হয়েছিল। যখন একটা দল জানতে পারে তাদের পুরো পরিশ্রমটাই বৃথা, তখন তাদের মানসিক অবস্থা কেমন হয়? লিটন স্বীকার করেছেন, খবরটা জানার পর 2-1 দিন তারা চরম আপসেট ছিলেন। বিশ্বকাপে না যাওয়ার কষ্টের চেয়েও বড় কষ্ট ছিল ক্রিকেটটা আবার কবে মাঠে গড়াবে তা নিয়ে অনিশ্চয়তা। ক্রিকেটারদের এই মানসিক ও দেশের ক্রিকেটের এই অপূরণীয় ক্ষতি কি আসিফ নজরুল বা ইউনূস সরকার ফিরিয়ে দিতে পারবে? ডেস্ক রিপোর্ট, বিবাংলা.net।